এই আমাদের রাধিকাপুর এক্সপ্রেস এসে দাঁড়িয়েছে রাধিকাপুর স্টেশনে। মারাত্মক ফগ, P4 মামা দাঁড়িয়ে আছে। আর এই দিকে যে লাইনটা চলে গেছে এটা পুরো বাংলাদেশের দিকে চলে গেছে। আর এখানেই কিন্তু আমাদের ইন্ডিয়ান লাইন স্টপ। বন্ধুরা, এখন আমি আছি বিধাননগর বা উল্টোডাঙ্গাতে। তো উল্টোডাঙ্গা থেকে কোন রাস্তা দিয়ে শর্টকাটে কলকাতা বা চিতপুর স্টেশনে যায় সেটা আমি তোমাদের দেখাবো। কিন্তু একটাই কথা বলতে চাই, এটা খুবই রিস্কি রাস্তা। তোমরা যদি কোনো ফিমেল পারসন বা মেয়ে যদি একা একা এই রাস্তায় এই রাতের বেলায় যায়, তো আমার কথা অনুসারে যাওয়া উচিত নয়। একা একা রাস্তা, এই রাস্তাটা শর্টকাট রাস্তাটা রাতে মেয়েরা ইউজ করবে না। আমরা যেহেতু ছেলেরা, আমাদের সেরকম মানে কি বলবো, এখন দিনকাল তো খারাপ। আর পশ্চিমবঙ্গের যা অবস্থা বুঝতেই পারছো, সেফটি টেফটি নেই। তা আমি চাই না কারোর কিছু ক্ষতি হোক। তাই এই রাস্তাটা সকালবেলা দিনে যদি কোনো ট্রেন কলকাতা থেকে থাকে ইউজ করতে পারো, তাহলে অনেকটা টাইমও বাঁচবে, পয়সাপাতিও আসতে পারে। আদারওয়াইজ রাত্রেবেলায় এই রাস্তাটা ইউজ করো না। এই যে এখান থেকে তোমাদের হেঁটে যেতে হবে। এটা হচ্ছে টুয়ার্ডস এটা হচ্ছে দমদমের দিকে যে ট্রেনটা আসছে ওটা দমদম দিক থেকে আসছে। আর এদিকে হচ্ছে শিয়ালদা, এই যে মার্লিন, ঠিক আছে। এখান থেকে নেমে হেঁটে যেতে হবে, ঠিক আছে। তো চলো হেঁটে যাওয়া যাক। তো এই যে হচ্ছে ব্রিজের এন্ডটা, এই যে ব্রিজটা এই যে এখান থেকে খুলছে, এই পাশ থেকে তোমরা আসতে পারো। আমি যেহেতু ব্রিজের ভিতর থেকে আসলাম তাই এখান থেকে তোমরা আসতে পারো। আসার সঙ্গে সঙ্গে এখানে দেখবে একটা রাস্তা আছে, এই যে এখান থেকে জল টল পরে অনেকে জল নেয়। এই রাস্তা ধরে তোমাদের সোজা হাঁটতে হবে, এই দিকে সোজা হাঁটতে হবে, এই রাস্তা ধরে সোজা হাঁটতে হবে। দেখো রাস্তাটা কিন্তু লাইট আছে, তবু রাস্তাটা কিন্তু ভয়ানক রাস্তা। জনবসতি খুব কম বললেই চলে, শুধু গাড়ি আর কিছুই নেই, ঠিক আছে। সো এই রাস্তা ধরে যদি তুমি 10 মিনিট হাঁটো তো ডান দিকে তোমাদের কলকাতা বা চিতপুর রেলওয়ে স্টেশন পড়বে, ঠিক আছে। এই হচ্ছে সেই শর্টকাট রাস্তা। আমি আমার ফিমেল সাবস্ক্রাইবারদের যারা যারা আছো, যারা ফিমেল আছো তাদের কোনোদিনও রেকমেন্ড করি না কি এই রাস্তা দিয়ে রাতে আসা উচিত না। যদি মেল পার্সন হও তো অবশ্যই আসতে পারো। ফিমেলরা রাতে এই রাস্তা ইউজ করবে না। এই রাস্তাটা কিন্তু ভয়ানক, ঠিক আছে, বলে দিলাম। রাতে ভয়ানক, দিনের বেলা ঠিকঠাক আছে, দিনে কোনো চাপ নেই। তো চলো দেখা যাক। আমি ইউজ করছি কারণ আমার আর মোটামুটি 20 থেকে 25 মিনিট আছে ট্রেন বোর্ড করার জন্য, তাই আমি এই রাস্তাটা ইউজ করছি। তো চলো স্টেশনে যাই আর জার্নিটা কন্টিনিউ করি। তো দেখো এই আমরা পৌঁছে গেলাম কলকাতা স্টেশনে বা চিতপুর স্টেশনে। এই হচ্ছে চিতপুর স্টেশন। আর এই রাস্তা দিয়ে আমরা আসলাম, এই যে এই রাস্তা দিয়েই সোজা হেঁটেছিলাম। 10 মিনিট হাঁটলেই তোমরা পৌঁছে যাবে চিতপুরে, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, হোয়াট ইজ আপ? তোমরা দেখছো আবার একবার আমার চ্যানেলের উপর জ্যোতি, বহু যুগ পর। সো ফাইনালি আমি কলকাতায় পৌঁছে গেছি। এই হচ্ছে কলকাতা রেলওয়ে স্টেশন। ট্রেন ছাড়তে আর 10 মিনিট বাকি, লেট হয়ে গেছে খাবার টাবার কিনতে গিয়ে, প্লাস ট্রেন মিস করেছি ডানকুনি থেকে, সেই কারণে ডিউটি করে এসেছি। তো অনেক দিন বাদে জার্নি করছি। আজ আমরা জার্নি করতে যাচ্ছি ট্রেন সংখ্যা 13,145 13145 কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস এই ট্রেনে। তো এলএইচবি হওয়ার পরে এই ট্রেনটায় জার্নি করা হয়নি। আইসিএ যখন ছিল তখন জার্নি করেছিলাম এসি 2 টিয়ারে। ওই জার্নিটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, আশা করি এটাতেও ভেবে একটু দিও আর একটু সাবস্ক্রাইব করো। তো 10,000 মাইলস্টোন শুধুই যাচ্ছি না। এনিওয়ে এই ট্রেনে করে আজকে আমরা পুরো এন্ড টু এন্ড রাধিকাপুর অব্দি যাবো। 480 কিলোমিটারের জার্নি আমরা কভার করবো 11 ঘন্টার মধ্যে। যা হবে দেখাবো তোমাদের ডিজিটালি। 17টা হল্ট আসবে, সেখান থেকে 5টা হল্ট কভার করে দেখাবো। তো যারা যারা ব্লগটাকে দেখছো একটা করে দাও এখনই লাইক, আর চ্যানেলে নতুন হলে করে দাও প্লিজ সাবস্ক্রাইব করে দাও। নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটন আছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে, আর 9 মিনিট বাকি আছে, ভিডিওটাকে বা জার্নি ব্লগটাকে শুরু করা যাক। তো আজ আমরা স্লিপার ক্লাসে জার্নি করতে যাচ্ছি। এসি ফেসি না, স্লিপার। S3 আমাদের কোচ, আর 40 হচ্ছে সাইড আপার। সামনে দেখো ডান দিকে যে ট্রেনটা রাখা আছে চমুতাই কলকাতা, এটা হচ্ছে আমাদের ট্রেন এইটা, ঠিক আছে। তো চলো স্লিপার বোর্ড করা যাক, সাইড আপারে ওঠা যাক। সাইড লোয়ার অনেকদিন ধরে পাচ্ছি না, দেখা যাক কী হয়। বোর্ড করা যাক, কোচ ফোচ সব দেখায়, বাকি জার্নিতে থাকো তোমরা আমার সাথে। এটি হচ্ছে আমাদের কোচ S3, এই যে S3 2023 সালের এলএইচবি কোচ। তো চলো ভিতরে যাওয়া যাক এবং সিট দেখাই তোমাদের। এই ভিতরে উঠছি আমরা, উঠে গেলাম। ট্রেন কিন্তু ফাঁকাই আছে। 40
এটি আমাদের সিট, খাবারটা রাখা যাক। এটা হচ্ছে আমার সিট। এটি হচ্ছে আমাদের আজকের লোকোমোটিভ কলকাতা রাধিকাপুর এক্সপ্রেসের। রেড মার্কার অন আছে, হেডলাইট অন। 22,773 হাওড়া শেডের WAP4 ইলেকট্রিক লোকোমোটিভ। এই যে আমাদের লোকোমোটিভ, যেটা আমাদের ট্রেনকে পুরো রাধিকাপুর অবধি লিড করবে। পিছনে যাওয়া যাক আর এখন দেখা যাক কলকাতা থেকে আমাদের ট্রেনের ডিপারচার। এখান থেকে আমরা জল কিনে নিলাম দুটো, কারণ জল কিনতে ভুলেই গেছিলাম গাইস। এবার জল না থাকলে জার্নি লাগে না। তো জল কেনা হয়ে গেল, কোচে উঠে পড়ি এবার। তো যদি পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলি, এই কোচটার পরিষ্কার পরিচ্ছন্নতা নেক্সট লেভেল, ভালোই আছে। তো কতদূর মেনটেন হয় এটি হচ্ছে কথা, তোমাদের কাছেও দাবি যে তোমরাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। আর যদি বলি ইন্টিরিয়ারের কথা, যেমন LHB কোচে থাকে সেরকম আপার লোয়ার মিডিল সাইড আপার সাইড লোয়ার পরিষ্কার পরিচ্ছন্নই আছে। চার্জিং সকেট, এমার্জেন্সি তোমার এমার্জেন্সি চেন, আর উপরে লাইট, ফ্যান সবই আছে। তো এখন দেখা যাক ডিপারচার। তো একদম সঠিক সময় আমরা কলকাতা স্টেশন থেকে ডিপার্ট করছি। কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস ডিপার্টিং ফ্রম কলকাতা রেলওয়ে স্টেশন অ্যাট এ শিডিউল ডিপার্চার টাইম অফ 7:50 PM। বাই বাই কলকাতা, আবার দেখা হচ্ছে কিছুদিন পরে। আমাদের গাড়ি সুন্দর একটা কার্ভ নিচ্ছে, দেখো। Wow, just love the car. দমদম কিয়াড়া ধীর গতিবেগের সঙ্গে স্কিপ করছি, দেখো। আগে দমদম ওড়াতো, এখন সালা ওড়াই না। তো ওয়াশরুম কন্ডিশনের যদি কথা বলি, সামনে আয়না আছে, চকচকে আয়না, দেখতে পাচ্ছ আমাকে, এই যে আয়না। নিচে ট্যাপ, বেসিন, জল পড়ছে। এটা কিন্তু বুটখানা, এটা লাগানোর সাথে জল পড়ছে, মোটামুটি ঠিকঠাকই আছে। নিচে ডাস্টবিন আছে, এদিকে ফায়ার এক্সটিংগুইশার আছে, এদিকে আছে একটা ডাস্টবিন, উপরেও লাইট আছে, একটা, দুটো, তিনটে লাইট। তো চলো এখন ওয়াশরুমের মধ্যে যাওয়া যাক। লক করাটা ম্যান্ডেটরি। এই আমি চলে আসলাম হচ্ছে কলকাতা রাধিকাপুর এক্সপ্রেসের স্লিপার ক্লাসের ইন্ডিয়ান স্টাইল ওয়াশরুমের মধ্যে। সামনে বড় একটা মিরর আছে, মিরর পরিষ্কার পরিচ্ছন্ন, উপরে লাইট আছে ছোট্ট একটা, এখানে এক্সস্ট আছে, বড় একটা জানালা আছে, নিচে আছে ট্যাপ আর বেসিন, এখানেও জল পড়ছে, এদিকে হ্যাঙ্গার আছে। এখান থেকে কিন্তু জল কিন্তু লিক করছে, দেখো জলের লিকেজ হচ্ছে, ফোটা ফোটা করে জল পড়ছে, জানি না কোথা থেকে আসছে। এনিওয়ে স্মেলটা মোটামুটি ঠিকঠাকই আছে। এবার দেখার কথা হচ্ছে রাধিকাপুর গিয়ে কী অবস্থা হয়। আর এখানে লকিং সিস্টেম আছে, এখানে আছে হোল্ডার, এখানে একটা লকিং সিস্টেম, বড় একটা হোল্ডার, এমার্জেন্সি ফ্লাশ। তো মোটামুটি যদি ওয়াশরুমের রিভিউ বা ওয়াশরুমের কথা বলি, আপাতত ঠিকঠাক আছে। ট্রেন নৈহাটি ঢুকবে, তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নৈহাটিতে। তো আমরা এসে পৌঁছালাম আমাদের ট্রেন রাধিকাপুর এক্সপ্রেসের, কলকাতা রাধিকাপুর এক্সপ্রেসের প্রথম হল্ট নৈহাটি জংশন রেলওয়ে স্টেশনে, স্টেশন কোড NH। এখানে ট্রেন আমাদের 2 মিনিট স্টপেজ আছে, ট্রেন পৌঁছে দিয়েছে 2 মিনিট বিফোর টাইম। নৈহাটি আছে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার মধ্যে, তার সাথে ইস্টার্ন রেলওয়েজের শিয়ালদা ডিভিশনের মধ্যে। এখানে আছে 6টা প্ল্যাটফর্ম, সামনে থেকে দেখো লোকাল ট্রেন যাচ্ছে,
আর 68টা ট্রেন ডেলি এখানে এসে হল্ট করে। এটা জংশন স্টেশন, এখান থেকে একটা রুট যায় হচ্ছে রানাঘাটের দিকে, রায়গড়া নৈহাটিতে জংশন, আর আমরা যাব বাঁদিকে ব্যান্ডেলের দিকে আমাদের ট্রেন, এই যে কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস। আর নৈহাটি সবাই আসে হচ্ছে বড় মার জন্য, বড় মার দর্শন করতে। আমিও এসেছিলাম 2 সপ্তাহ আগে, ভিডিও আপলোড করেছি, তো দেখো যদি ভালো লাগে। ঠিক আছে, চলো দেখা যাক নৈহাটি থেকে আমাদের ট্রেনের ডিপার্চার। তো আমরা এখন ব্যান্ডেল অ্যারাইভ হচ্ছি, এই যে ব্যান্ডেল জাংশন। ওই পাশে ক্রাউড আছে একটু, কারণ নৈহাটি থেকে প্রচুর লোকজন লোকাল ট্রেনের লোক উঠেছে ব্যান্ডেল আসার জন্য রাধিকাপুরে, তাই ওই পাশে গেট ফাঁকা নেই বলে এই গেটে এসেছি। অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের ট্রেন কলকাতা রাধিকাপুর এক্সপ্রেসের দ্বিতীয় হল্ট ব্যান্ডেল জাংশন রেলওয়ে স্টেশন, স্টেশন কোড BDC। এখানে ট্রেনের আমাদের হল্ট আছে 2 মিনিটের, ট্রেন পৌঁছে দিয়েছে আমাদের 6 মিনিট লেটে। এই যে ব্যান্ডেল, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ট্রেন কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস। তো ব্যান্ডেল আসে পশ্চিমবঙ্গের হুগলি জেলার মধ্যে, তার সাথে ইস্টার্ন রেলওয়েজের হাওড়া ডিভিশনের মধ্যে। এখানে আছে হচ্ছে 7টা প্ল্যাটফর্ম, তার সাথে 104টা ট্রেন ডেলি এখানে এসে হল্ট করে। আর এটাও একটা জংশন স্টেশন, এখান থেকে একটা রুট যায় হচ্ছে কাটোয়ার উদ্দেশ্যে, আমরা পার্টিকুলার ওই রুটটাই ধরবো, ডান দিকে ঘুরে যায়, আর সোজা যায় হচ্ছে বর্ধমান রেল লাইন হয়ে বর্ধমানের দিকে। তো চলো দেখা যাক ব্যান্ডেল থেকে আমাদের ট্রেনের ডিপার্চার। অবশেষে এসে বসেছি সাইড আপারে, এটাও ওয়ান অফ মাই ফেভারিট সিট, সাইড আপার। আর পাখা চলছে ভাই ফুল স্পিডে, এখন খাওয়ার পালা, এই আমাদের ডিনার। তো চলো ডিনারটা করা যাক, কী আছে দেখা যাক এবং তোমাদের দেখাই টেস্ট কেমন বলি। ভালোই ভাই, সাইড আপার ইজ ওয়ান অফ মাই ফেভারিট সিট। লোয়ারটা পাইনি, কী করা যাবে। হ্যাঁ দারুণ, অনেকটাই স্পেস আছে, মজা লাগছে। চলো আবার কালনাতে দেখা হবে। তো ডিনারটা ততক্ষণ করে নিই। এটি হচ্ছে ডিনার, দেখে নাও, ঠিক আছে। চানা মশলা, রুমালি রুটি 4 পিস, তার সাথে লঙ্কা, আর একটা লঙ্কা দিয়েছে এবং একটা লেবু দিয়েছে। লেবুটা কই ভাই, লেবু লঙ্কা চানা মশলা দেখে তো দারুণ মনে হচ্ছে, কেমন খেতে দেখি একটা। দারুণ ভাই। এই হচ্ছে আজকে রাতের ডিনার। রুটি একটা 7 টাকা করে নিয়েছে, আর এটা নিয়েছে 60 টাকা। তো চলো খাওয়া যাক। যদি আমি ডিনারের টেস্টের কথা বলি, তো ডিনার ছিল খুবই অনবদ্য, শুধু একটাই মাইনাস পয়েন্ট, সেটা অনেক লেট করে খেয়েছিলাম বলে ডিনারটা হয়ে গেছিলো ঠান্ডা। বাকি চানা মশলার তরকারিটা ভাই লাজবাব ছিল। তো মোট কথা ডিনার খুবই ভালো ছিল। আমরা এসে পৌঁছালাম আমাদের ট্রেন কলকাতা রাধিকাপুর এক্সপ্রেসের 3rd হল্ট অম্বিকা কালনা রেলওয়ে স্টেশনে, স্টেশন কোড হচ্ছে ABK। এখানে ট্রেনের আমাদের 2 মিনিটের স্টপেজ আছে, ট্রেন পৌঁছে দিয়েছে 3 মিনিট লেটে। অম্বিকা কালনা আসে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার মধ্যে, তার সাথে ইস্টার্ন রেলওয়েজের হাওড়া ডিভিশনের মধ্যে আছে। এখানে 4টে প্ল্যাটফর্ম আর 78টা ট্রেন ডেলি এখানে এসে হল্ট করে, কোনো ট্রেন এখান থেকে অরিজিনেট টার্মিনেট হয় না। তো দেখা যাক অম্বিকা কালনা থেকে আমাদের ট্রেনের ডিপার্চার। আর টিপগুলো ভাই টর্চ দেখাচ্ছে, ভিডিও বানানো কী করে বানাচ্ছি আমিই জানি। তো চলো উঠে পড়ি, দেখা যাক ডিপার্চার। এর পরেরটা নবদ্বীপ।
এসে পৌঁছালাম আমাদের ট্রেন কলকাতা রাধিকাপুর এক্সপ্রেসের চতুর্থ হল্ট নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনে, স্টেশন কোড NDA। এখানে ট্রেনের হল্ট আছে আমাদের। 2 মিনিটের ট্রেন আমাদের পৌঁছে দিয়েছে। এই দেখো ট্রেন দাঁড়িয়ে আছে 13 মিনিট লেটে। তো নবদ্বীপ ধাম আছে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মধ্যে, তার সাথে ইস্টার্ন রেলওয়ের হাওড়া ডিভিশনের মধ্যে। এখানে আছে 4টে প্ল্যাটফর্ম, 30টা ট্রেন ডেলি এখানে এসে হল্ট করে। আর নবদ্বীপ ধাম হচ্ছে আমাদের মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্যদেবের বার্থ প্লেস। তাছাড়া নবদ্বীপ ধামের লাল দই খুবই ফেমাস। প্ল্যাটফর্মের ব্যাপারে যদি বলি, এই যে প্ল্যাটফর্মটা দেখছো আমার পিছনে, এটা হচ্ছে ইন্ডিয়ার 7th লংগেস্ট প্ল্যাটফর্ম, যার টোটাল লেন্থ 720 মিটার। তাছাড়া নবদ্বীপ ধাম বসন্ত উৎসব, রাস উৎসব, রথযাত্রার জন্য খুবই ফেমাস। তো দেখা যাক এখন নবদ্বীপ ধাম থেকে আমাদের ট্রেন কলকাতা রাধিকাপুর এক্সপ্রেসের ডিপার্চার। একশো 48 কিলোমিটারের দূরত্ব কভার করে আমরা এসে পৌঁছালাম আমাদের ট্রেন কলকাতা রাধিকাপুর এক্সপ্রেসের পঞ্চম হল্ট কাটোয়া জংশন রেলওয়ে স্টেশনে। এই যে ট্রেন আমাদের পিছনে দাঁড়িয়ে আছে। তো কাটোয়া আসে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার মধ্যে, তার সাথে ইস্টার্ন রেলওয়ের হাওড়া ডিভিশনের মধ্যে। এখানে আছে 7টা প্ল্যাটফর্ম, 48টা ট্রেন ডেলি এখানে এসে হল্ট করে। আর কাটোয়ার স্টেশন কোড KWAE। এটা একটা জংশন স্টেশন। এখান থেকে লাইন ভাগ হয়। একটা লাইন যায় হচ্ছে আহমেদপুরের দিকে, একটা লাইন যায় বর্ধমানের দিকে, আরেকটা লাইন যায় তোমার সালার হয়ে আজিমগঞ্জের দিকে, যে কারণে কাটোয়াকে জংশন বলা হয়। আর আমরা এখান থেকে যাব হচ্ছে সালার হয়ে, যে লাইনটা আজিমগঞ্জের দিকে গেছে সেই লাইনটা ধরে আমরা সোজা অগ্রসর হব। তো চলো দেখা যাক কাটোয়া থেকে আমাদের ট্রেনের ডিপার্চার। তো যেহেতু অনেকটা রাত হয়ে গেছে এবং কাটোয়া আমরা ডিপার্ট করছি, চলো ডিউটি করে এসেছি। দেখো ডিউটি অফিসের ড্রেসও চেঞ্জ করি। চলো দেখা হচ্ছে কালকে তোমাদের সঙ্গে যদি পসিবল হয় তো পার্সুই যদি জেগে যাই তো পার্সুই দেখাবো, নাহলে কালিয়াগঞ্জে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য কাটোয়া যাচ্ছি স্টেশন, ততক্ষণের জন্য আমার সকল ভিউয়ার্সকে আমার তরফ থেকে গুড নাইট। The next morning. তো আমরা এসে পৌঁছালাম আমাদের ট্রেনের শেষ হল্ট কালিয়াগঞ্জ রেলওয়ে স্টেশনে, স্টেশন কোড কে যে কাজ। এখানে ট্রেন আমাদের 2 মিনিট স্টপেজ আছে। আর ট্রেন আমাদের পৌঁছে দিয়েছে ওই 35 মিনিট লেটে। আর ফগটা দেখো, ডেন্স ফগ পুরো একদম। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার মধ্যে। ওয়েলকাম টু উত্তর দিনাজপুর। আর তার সাথে NFR জোনের কাটিহার ডিভিশনের মধ্যে আসে। 6টা 9 বাজে, এখন 6টা 10 হয়ে গেল। এখানে আছে 2টো প্ল্যাটফর্ম, 18টা ট্রেন ডেলি এখানে এসে হল্ট করে। আর অবস্থা দেখেছো, এই হচ্ছে ফগ। মানে আগে আমি ভাবছিলাম যে আমার এই জ্যাকেটটা এনে আমি ভুল করেছি, এখন ভাবছি এই জ্যাকেটটা যদি না আনতাম সেটা আমার জীবনের সব থেকে বড় ভুল কাজ হতো। কারণ এখানে যা ফগ, আলাদা লেভেলের ফগ ভাই, আলাদা লেভেলের। প্যাকিং দেখো, বুঝতে পারো যে এরকম ব্যাপার। এই হচ্ছে কালিয়াগঞ্জ। তো চলো কালিয়াগঞ্জ থেকে ডিপার্চার দেখা যাক। এই ফগি ওয়েদারে সেই জার্নি হচ্ছে লেভেলের ফগ, লেভেল। ডিপার্চার দেখা যাক। আর দেখা যাক আমরা রাধিকাপুর কখন পৌঁছাই, এরপরেই রাধিকাপুর। আর এইদিকে দেখো কুলিক কুলিক, এই ফগের মধ্যে রাধিকাপুর হাওড়া কুলিক এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে। কুলিক এক্সপ্রেস আলাদা লেভেলের ফগ, লেভেলের। তো বাই বাই কুলিক এক্সপ্রেস। এই কুলিক এক্সপ্রেসেও আমার জার্নি বানানো আছে। কুলিক এক্সপ্রেসেও মোটামুটি হেভি ভালোবাসা দিয়েছে তোমরা। তো দেখো এই ফগের ভিডিওটা, ভালো লাগবে তোমাদের, ঠিক আছে। ট্রেন কিন্তু মোটামুটি ফাঁকা পুরো একদম।
মোটামুটি মানে পুরোই ফাঁকা, 2 থেকে 3 জন হাতে গুনে আছে। আমি একা আছি যে রাধিকাপুর অব্দি ট্রাভেল করছি। পুরো সাইড লোয়ার কম্পার্টমেন্ট পুরো সব কোচের মোটামুটি গড়ের মাঠ একদম, শুধু আমি আছি। আর পরের স্টেশনই হচ্ছে আমাদের রাধিকাপুর। দেখা যাক, আগে একবার এসেছিলাম, আবার তার 2-3 বছর পর রাধিকাপুরে যাচ্ছি। অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের ট্রেন কলকাতা রাধিকাপুর এক্সপ্রেসের অন্তিম ডেস্টিনেশন রাধিকাপুর রেলওয়ে স্টেশন। স্টেশন কোড RDP। এখানে ট্রেনের আমাদের পৌঁছে দেওয়া শিডিউল অ্যারাইভেল টাইম ছিল 6:25। ট্রেন আমাদের 6:30, অর্থাৎ 5 মিনিট লেটে এখানে পৌঁছে দিয়েছে। এই আমাদের ট্রেন। আর এই উত্তর দিনাজপুরের একটু ফগটা দেখো, 6:30 বাজে এখন। এই হচ্ছে ফগের অবস্থা, দেখে নাও। জাস্ট এক্ষুনি এসে পৌঁছলো আমাদের রাধিকাপুর এক্সপ্রেস। আচ্ছা, তো যদি আমি জার্নি এক্সপিরিয়েন্সের কথা বলি, জার্নি এক্সপিরিয়েন্স ভাই মারাত্মক হয়েছে, দারুণ। এই ফগি ওয়েদারের মধ্যে ঠান্ডা লাগছে যদিও, আর কালকে থেকে আজকে অবধি জার্নি এক্সপিরিয়েন্স ভাই মারাত্মক হয়েছে। ট্রেন দারুণ সুপার রান দিয়েছে, ওয়ান অফ মাই বেস্ট ট্রেন বলতে পারো এটা, দারুণ। ICF-টাও ভালো ছিল, LAG হওয়ার পরও মাস্ত। পুরো রাস্তা টেনে উড়িয়ে এসছে, যেখানে টিএসআর ছিল সেখানে কিছু করার নেই। এই হচ্ছে জার্নি এক্সপিরিয়েন্স। আর রাতে ঘুমটাও খুব সুন্দর এসছে। হ্যাঁ, আর যদি ওয়াশরুম কন্ডিশনের কথা বলি, ওয়াশরুম মোটামুটি স্লিপারে মেনটেন আছে, ঠিকঠাক আছে, অতটা স্মেল টেল নেই। আর যদি পাঞ্চুয়ালিটির কথা বলি, ফগের জন্য সকালবেলা একটু ডিলে হয়েছে, আর বাকি সারা রাস্তা আমি কাট অফ যেটুকু দেখালাম 2-1 মিনিট করে ডিলে হয়েছে। ঠিক আছে, এই গেল আমার টোটাল জার্নি এক্সপিরিয়েন্স, ওয়াশরুম কন্ডিশন অ্যান্ড ডিলে পাঞ্চুয়ালিটি। অনেক দিন পর একটা জার্নি ব্লগ বানালাম। যদি তোমাদের একটুও পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। নিচে দেখো সাদা কালারের সাবস্ক্রাইব বাটন আছে, আর ফগের কালারও সাদা, তো সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটাকে টাউন করে বাজিয়ে দাও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর প্লিজ 10,000-এ পৌঁছাতে আমাকে একটু সাহায্য করো। জানি ভিডিও বানানো হচ্ছে না, তাও শখের বসে একটু বানাচ্ছি। আর চ্যানেলে ইনস্টাগ্রামে যদি করতে চাও, আসতে চাও, আমার সাথে জুড়তে চাও, নিচে ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া হলো, ট্রেন লেভেল জ্যোতি সেম টু সেম। ওখানে আপলোড করছি বিভিন্ন কন্টেন্ট, ফটো, ভিডিও। তো আসো, দেখতে হলে ইনস্টাগ্রামে তোমাদের আসতে হবে, নিচে দেওয়া আছে। ঠিক আছে, ফলো করে দিও ইনস্টাগ্রামে। দেখা আছে তোমাদের সঙ্গে আর একটা নতুন জার্নি ব্লগের সঙ্গে, পাও কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, স্টে হ্যাপি, স্টে টিউন, বাই বাই।